প্রফেসর কি করে হলো বাউবিরে ও ভাগজান এলাকারা কোরআন শুনে নাও আল্লাহ বলছেন যেই দ্বারায় মানুষ শিক্ষা অর্জন করবে ওই জিনিসগুলো আমি আল্লাহ দিয়ে দিলাম কি দিয়েছে আল্লাহ প্রথমে বলতেছি ইন্নাস সামআ আমি কান দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ জোরে একবার বলুন তো নারে তাকবীর শুধু মন্ডলী আল্লাহ বলছেন আমি কান দিলাম ওয়াল বাসারা আমি চক্ষু দিলাম ওয়াল ফুআদ বান্দা আমি প্রেম নামক জিনিস দিলাম এই তিনটা জিনিস দ্বারাই বান্দা তোমরা শিক্ষা অর্জন করবে কেমন কোরআন যেহেতু ভাগজান মাদ্রাসা আপনাদের আলহামদুলিল্লাহ এখানে বড় বড় মুআল্লিমরা আছেন নিশ্চয়ই এরা কোরআনের শিক্ষা দিয়ে থাকেন বন্ধু কোরআন যদি গভীর মনোযোগ দিয়ে পড়েন তাহলে কোরআন যে এত সুন্দর একটি কিতাব আপনি নিজেই আগে তো বিশ্বাস করেছিলেন কিন্তু ভিতরে জিনিসগুলা দেখে পাগল হয়ে যাবেন বলুন ঠিক না বেঠিক আবার এই আয়াতকে প্রশ্ন করেন ও কোরআন তুমি যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ তুমি কান দিলা চক্ষু দিলা ব্রেন দিয়েছ তাহলে ওগো আল্লাহ কানের এক নম্বর রোল কেন হলো সিরিয়ালে কান কেন এক নম্বর আসলো 2 নম্বর কেন আসলো না 2 নম্বর তো কানের আসার কথা ছিল কিন্তু 1 নম্বরে তো নাক চোখের আসার কথা ছিল কিন্তু কানকে আল্লাহ তুমি কেন নিয়ে আসলে আমি জবাব দিব না বন্ধু এবার দেখেন আল্লাহ কত হিকমত দিয়েছেন যদি আমরা কোরআন বুঝে পড়ি আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কান দিলাম কেন আমি কানকে 1 নম্বরে নিয়ে আসলাম গোলাম রে শুনে না কারণ কানের মধ্যে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছেন আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছেন বন্ধু কানের দ্বারা চতুর্মুখী শিক্ষা মানুষ নিতে পারে বলুন ঠিক না ভাই ঠিক যদি বলেন কেন এবার দলিল দিচ্ছি আমি আকলি দলিল পিছনের বলেন তো পিছনে কিসের আওয়াজ মহিলাদের আওয়াজ ওকে কি ভাই আসছে কিনা আপনাদের ডান দিকে দেখে শুনেন তো কিসের আওয়াজ মোটর সাইকেল আওয়াজ আসছে 2 দিকের হলো পিছন ডান বামে দেখেন বামে কিছু হচ্ছে আসছে না জি যদি এখন একটা বড় ভাবে বলছি যদি এদিকে গান চলে সাপোজ পিছনে যদি আপনাদের বিয়ের ডিজে বাজে আপনার এদিকে যে রাস্তা যদি বাস চলাচলি করে সামনে আমি বক্তব্য দিচ্ছি আপনি যদি ইচ্ছা করেন 4টারে জিনিস আপনার কানে নিতে পারেন কিনা সাপোর্ট নিতে পারবে কি পারবে না আর কানকে আনার উদ্দেশ্য হলো কানের মধ্যে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছেন চতুর্মুখী শিক্ষা মানুষ নিতে পারবে বলুন সুবহানাল্লাহ জি আর এই চক্ষু যে 2 নম্বর নিয়ে আসলেন এই চক্ষু 2 নম্বরে নিয়ে আসার উদ্দেশ্য হলো চক্ষু জাস্ট আপনার সামনে শিক্ষা নিতে পারবে অনলি সামনে আমি চা আনতে বলেছিলাম একটা তখন থেকে এসছি চা চা বলছি একটা চা কেউ দিল না আমাকে লাল চা তো এখন বলেছি ভাই তো কি বলেছিলাম সামনে অনলি সামনে এর দলিল আল্লাহ দিচ্ছেন শুনেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি আল্লাহ বলতেছেন শোনো কানকে বানালাম চারদিকে চক্ষুকে কেন আল্লাহ শোনো চক্ষু আনার উদ্দেশ্য হল ও বান্দা চক্ষু দিয়ে মানুষ সামনের শিক্ষা নিতে পারবে কেমন শিক্ষা কুল হাযিহি সাবিলি
বান্দা তুমি যখন আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবা, বাসিরাতিন আলা বাসিরাতিন, আল্লাহ নিয়ে এসেছেন আজে বাজে দলিল দিয়ে তুমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে পারবে না। জাগ্রত জ্ঞান যদি বান্দা থাকে, ওই জাগ্রত জ্ঞান দ্বারাই মানুষ তুমি আল্লাহর দিকে মানুষকে ডাকবে, বলুন তারাই থাকবে। সুধী মণ্ডলী, এবার আপনি আমি যদি সবাই আল্লাহর দিকে মানুষকে কেমন করে ডাকবো ভাইয়া, ভালো করে শোনেন। এবার আসলো পৃথিবীর বুকে শিক্ষিত মানুষেরা নিজের গুনাহ বুঝতে পারে, শিক্ষিত মানুষেরা নিজের গুনাহ বুঝতে পারে। ভাই ভালো করে শোনেন, ভালো করে শুনেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কেমন করে তারা নিজের গুনাহবলী শুনবে। আজকে আপনাদের মধ্যে আমার মধ্যে কেন যদি মানুষ হয় তারা পাপ করবে। আজ আপনারা বসে আছেন এখানে আল্লাহর গোলামেরাও, আপনাদের একটাই আশা, আপনাদের একটাই আশা, সেটা হলো আল্লাহ যেন আমাদেরকে ভালো করে কোরআন শুনবো, আমল করব। এই শুনে যদি পূর্ণাঙ্গ আমল করতে পারি ভাই, তাহলে আল্লাহ আমাদের জান্নাত দিবে। জোরে বলুন ঠিক না বেঠিক? বন্ধু, এই যে আশা নিয়ে এসেছেন তার মানে হলো এই যে আপনারা কিছুক্ষণের জন্য শিক্ষা অর্জন করলেন, এই শিক্ষা অর্জন করার পরে গোলাম আজকে এই শিক্ষা আপনার কাজে লাগবে কি রকম? তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন শিক্ষা, তালাবুল ইলমে ফরিজাতুন, শিক্ষা অর্জন করাটা হলো ফরজ। দ্বীনি শিক্ষাটা কেমন? প্রত্যেক নর নারীর উপরে মুহাম্মদ বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে দিলাম। কারণ কি রে ভাই, আজকে আপনাদের এলাকায় হোক বা আমার এলাকায় হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কোয়ালিটি দিয়ে আজ হারামের ব্যবসায় আমরা লিপ্ত হয়ে গেছি। যদি বলেন কেমন? আল্লাহর নবী বলতেছেন আজ পৃথিবীর জমিনে এর অর হক মেরে খায়। মারে কি মারে না? জোরে বলেন। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 163 এবং 62 আল্লাহর নবী বলতেছেন বনি ইসরাইলের জামানায় এক বান্দা ছিল যে জমি বিক্রি করবে। দেখেন শিক্ষা খাত মানুষকে কোথায় নিয়ে যায়। বনি ইসরাইলের জামানা এক ব্যক্তি জমি বিক্রেতা আর একজন ক্রেতা। বিক্রেতা এবং ক্রেতার মধ্যে লেনদেন হয়ে গেল। যিনি জমি খরিদ করেছে ওই বান্দা এবার ছুটলেন জমিতে চাষ করার জন্য। এখন আপনাদের দিকে যেমন ধান লাগায়, এই সময় ধান লাগানোর জন্য ওই বান্দা বেরিয়ে গেলেন। কোথায়? ওই জমিনটা খরিদ করার পরে জমিনে চাষ আরম্ভ করেছে। হাল যখন আরম্ভ করে দিয়েছে, হাল চাষ করতে করতে হঠাৎ করে ফালের মধ্যে একটা খট করে কি যেন আওয়াজ বেরিয়ে আসলো। কি হলো? কি হলো? সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন, হালটাকে দাঁড়িয়ে রেখে এবার ফালের মধ্যে দেখতেছেন জানি না কি যেন একটা শক্ত জিনিস। মাটিটাকে সরানোর পর ওই মাটিটাকে নিচে দেখতেছেন একটা চকচকে কি যেন দেখা যায়। আবার মাটিটাকে গভীর খনন করার পরে দেখতেছেন একটা সোনার কলস উপরে উঠেছে। সোনার কলস যখন উপরে চলে এসেছে, এবার ওই কলসটাকে উপরে রাখার পর এবার দেখতেছেন আকারে কলসের মাথার উপরে অনেক মাটি লেগে আছে। চল 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 ওই মাটিটাকে যখন সরিয়ে দেওয়া হলো, দেখতেছেন কিরে ভাই ওই কলসের ভিতরে স্বর্ণ মুদ্রাগুলো ভর্তি পড়ে আছে। ও ভাগজান এলাকাবাসী আপনাকে বলি রে ভাই, আজকে আপনাদের মাদ্রাসায় জলসা হচ্ছে। হঠাৎ কোনো ছেলে যদি 3000 টাকা কুড়িয়ে পায়, 6টা যদি 500 টাকার নোট কুড়িয়ে পায়, ও মুসলমান জবান দেয় ওই ছেলেটা জলসা শুনবে না তাড়াতাড়ি বাড়িতে যাবে। কোথায় যাবে ভাই? বাড়ি যাবে কি যাবে না? কেন?
টাকাটা পেয়েছে, যদি চোরের মন পুলিশ পুলিশ, যদি কেউ হাঁকে দেখতে পায়। সুধী মন্ডলী, ওই ছেলে বাড়ি চলে যাবে, ওর বাপ ওকে দিয়েছিল 50 টাকা। কয় টাকা? উদাহরণটা মনে রাখবেন, হাদিসটা বুঝে আসবে। কয় টাকা দিয়েছে মনে করেন জালসা শোনার জন্য? 50 টাকা। ওই ছেলেটা এবার বাড়িতে নিয়ে গেছে 1950 টাকার মাল। কত টাকা? 1950 টাকা মাল কিনে নিয়ে গেছে। কি নিয়েছে? 5 কেজি জিলাপি। কত দাম? 500 টাকা নিম্নে। 5 কেজি গোজা, 5 কেজি মিষ্টি, 1500 টাকা এমনিতে চলে গেছে। তার ভাগিনার জন্য 100 টাকার একটা বড় গাড়ি নিয়েছে। তার ভাতিজার জন্য গাড়ি নিয়েছে। তার ভাগিনীর জন্য 200 টাকা একটা পুতুলা নিয়েছে। আর ও যা খেয়েছে খেয়েছে। সকালবেলা নাস্তা দিচ্ছে যখন, তার মা সবার প্লেটে ভিআইপি নাস্তা আসছে, গোজা, জিলেপি, মিষ্টি। তো বাবাকে প্রশ্ন করতে হবে কিনা জায়গায়, বেটা এইগুলা কে নিয়ে এসছে রে? তো কি বলছে যে এটা আপনার ছেলে নিয়ে এসছে। বাবা খুশি হবে না বেজার? জোরে বলেন, খুশি হবে কিনা? বাস এই জায়গায় তো মজার জিনিস আছে যে বাবা খুশি হবে। খুশি হওয়ার বেটাকে বলে, বেটা 50 টাকা নিয়ে এসে তুই 50 টাকা যদি এতগুলো মাল আনতে পারিস, তোর মতো ভাগ্যবান ছেলে আর কে হতে পারে? বলবে কি বলবে না? জি না। মুসলিম শরীফ উঠান, হাদিস এসছে, মুসলিম শরীফের হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি বাপ হিসাবে আপনার দায়িত্ব রাখুন। বাপ হিসাবে আপনার দায়িত্ব এই যে আপনার ছেলে কোথা থেকে উপার্জন করছে এটা আপনার জানার দরকার আছে। বলো ঠিক না বেঠিক? শরবত দেখ, শরবতে খাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এটাকে তৌফিক দেয়। বাপ বলছে ঠিক আছে। বাপ যদি প্রকৃত ইমানদার হতো, কি বলতো? শিক্ষিত যদি হতে, বেটা তোমাকে দিলাম 50, ও বেটা তোমাকে দিলে 50 টাকা, 1900 টাকার মাল এক্সেস কোথা থেকে আসলো রে বেটা? এটা বাবার জিজ্ঞাসা করার কথা ছিল কি ছিল না? যারা বলেন। কিন্তু আল্লাহর নবী বলতেছেন তুমি বাবা হিসাবে তোমার দায়িত্ব আছে। জি বন্ধু, ছেলে বলতেছেন না না, আমি টাকা কুড়িয়ে পেয়েছিলাম বাবা। এবার মুসলমান জবাব দেন, এই রাস্তায় যদি 10 লাখ টাকা পড়ে থাকে, কে কে কুড়িয়ে নেবেন? আগে হাত খাড়া করেন তো। কেউ নেবে না? এই রে সুফি সভা মানুষগুলা। যদি কেউ কুড়িয়ে পায়, কুড়িয়ে পাওয়াটা ভালো না খারাপ? জোরে বলেন। খারাপ, ভালো নয়? তাহলে রাস্তায় কোনো টাকাই পড়ে থাকতো না এখন। শোনেন মুসলমান, টাকা যদি পড়ে থাকে রাস্তায়, যদি আপনি কুড়িয়ে নিয়ে নেন, বিপদ আপনি নিজেই ডেকে আনবেন। মুসলমান, আপনি মনে করেছিলেন আখারে মানুষের টাকা আমি কুড়িয়ে আনলাম, এটাই বাস্তব কথা। কিন্তু আপনার দায়িত্ব বেড়ে গেল। কেমন দায়িত্ব বেড়ে গেছে বাবা? আপনাকে 3 দিন 7 দিন নয়, যতদিন ধরে আসবে না ততদিন এলান করতেই থাকতেই হবে। বাড়লো কিনা সমস্যা? মুসলমান, কাউরে সম্পদ আপনি নিতে পারে না। এবার ওই লোকটা বনি ইসরাইলের 2 জন ব্যক্তি, যে ক্রেতা মনে করেন যে বিক্রি করে তার নাম আব্দুল্লাহ, যে খরিদ করেছে তার নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমান যখন সোনার কলসটা পেয়ে গেছে, যখন দিয়েছে, দেবার পর এবার আব্দুর রহমান দেখেন ইমানদার কাকে বলে বন্ধু। ইমানদার বুঝেছে আমাকে জান্নাত যেতে হবে। ওই কলসটা মাথায় বহন করে আব্দুল্লাহর বাড়িতে রওনা হয়েছে। আব্দুল্লাহর বাড়িতে যখন পৌঁছে গেল, আব্দুল্লাহকে ডেকে বলছেন, আব্দুল্লাহ শোনো। বলছেন কি? বলছেন ভাইজান, কালকে আপনার জমির সঙ্গে আমার লেনদেন হলো,
এটাই সত্য কথা। আজকে সকালবেলা জমিতে চাষ করতে গেলাম, চাষ আরম্ভ করেছি, হঠাৎ করে ফালের নিচে একটা সোনার কলস ভেসে গেল। বন্ধু আব্দুল্লাহ, তোমার জমিনের ওপর লেভেলের সঙ্গে আমার লেনদেন হয়েছে। দেখেন ইমানদার কাকে বলে। আব্দুল্লাহ রে, তোমার জমিনের নিচের সঙ্গে তোমার লেনদেন আমার সঙ্গে হয়েছে, কিন্তু ভিতরে যে মাল সম্পদ লুকানো আছে এর সঙ্গে তোমার আমার লেনদেন হয়নি, বরং নারায়ে তাকবীর। ও আব্দুল্লাহ, তুমি এই সম্পদ তুমি নিয়ে নাও, এই সম্পদ আমি দিতে পারবো না। কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে ডেকে বলেন, আব্দুর রহমান, পৃথিবীর জমিনে তোমার সব আমল আমার ভালো লাগেছিল, সব আমল তোমার ভালো লেগেছিল, কিন্তু ওই কাজটা কেন করেছ? তুমি জমিন কিনেছ, জমিনের ভিতরের মালটা তুমি কেন নিতে গেলা? আগারে তোমার জমিনের দাম ছিল মাত্র 10,000 টাকা, কিন্তু 10 লাখ টাকার স্বর্ণ মুদ্রা ছিল। তাহলে জমিনটা যার আগে ছিল তাকে তুমি কেন দাও না? আল্লাহ যদি কিয়ামতের দিন এইরকম আমাকে প্রশ্ন করে বসে আব্দুল্লাহ, তাহলে আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, আমার থেকে সেদিন কেউ আর অসহায় হবে না। ও আব্দুল্লাহ, তোমার মাল তুমি নিয়ে নাও। আজকে ভাগজানের লোকেরা, আমি যদি ওই জায়গায় থাকতাম, যদি ওই রকম সম্পদ পাওয়া যেত, আমরা বলতাম ও ভাই টেনশন করতে হবে না, আপোষের মধ্যে বাটোয়ারা করে নিচ্ছি, এরই নাম হতো কিনা জোরে বলে। কিন্তু আব্দুল্লাহ বলতেছেন, না না ভাইজান, তুমি কি নিজেই জান্নাতে যেতে চাও, আমাকে তুমি জাহান্নামে ফেলে দিতে চাও? বলছেন কেন? বলছেন কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকেও সেম প্রশ্ন করে, ওরে আব্দুল্লাহ, তুমি কেন জমিটা বিক্রি করার পরে দ্বিতীয়বার জমিনটা কেন তুমি হক মারতে গেলে? ওই বান্দাকে তুমি জমিন বিক্রি করে দিয়েছো, এটাই সত্য কথা, কিন্তু জমিনের ভিতরে মালটাও তোমাকে দেওয়া উচিত ছিল, ওই মালটা তুমি কেন হাতালা? ওরে আব্দুল্লাহ, তোমার এই আমল আমাকে খুব ভালো খারাপ লেগেছে, এই খারাপ আমলের কারণে আমি তোমার সব আমল বরবাদ করে দিলাম। ওগো ভাই, সেদিন তো আমার চেয়ে কেউ অসহায় হবে না। ওই বান্দা দুইজনে ঝগড়া করেছে, 3 দিন 2 রাত ধরে তারা ঝগড়া করেছে। ভাই, ঝগড়া করতে করতে ও মুসলমান জবাব দেয়, 3 দিন 2 রাত তারা ঝগড়া করেছে। মুসলমান বলুন তো, এই ঝগড়াটা কিসের হচ্ছিল জোরে বলেন? কিসের হচ্ছিল ভাই? ঈমান বাঁচানোর তাকিদে। ও শিক্ষা আছে বলে ও বুঝতে পেরেছে আল্লাহ হয়তো এইভাবে করলে আমাকে জাহান্নামে দিতে পারে। বলুন ঠিক না ঠিক? বুঝতে পেরেছে। ওই প্রিয় মুসলিম ভাই, সেই বান্দা দুইজনে এবার যাচ্ছে কাজী সাহেবের কাছে। কাজী সাহেবের কাছে গেলে কাজীকে ডেকে বলছেন, কাজী রে, আমরা এই সমস্যায় পড়ে আছি। কাজী সাহেব বলছেন, আরে জীবনে বহু সমস্যার সমাধান করলাম, কিন্তু এই রকম সমস্যার কোনোদিন সম্মুখীন হয়নি। ওগো দুইজন ভাই বসেন, একটু আমাকে চিন্তা করতে দেন। চিন্তা করতে করতে এবার দুইজনে করল কি, কাজী সাহেব বলছেন, আব্দুল্লাহ তোমার ছেলে আছে? বলে হ্যাঁ আছে। ও আব্দুর রহমান তোমার মেয়ে আছে? বলে হ্যাঁ আছে। বন্ধু, দুইজনের ছেলে মেয়ের বিয়ে দিয়ে দাও, সমস্যার সমাধান হয়ে যাবে। বলছেন কেন? কাজী সাহেব, আপনার কাছে এসেছি আমরা এই কলসির ফয়সালা নিতে, কিন্তু আপনি ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন, আপনাকে তো ঘটকতালি করার জন্য আমরা বলিনি। কাজী সাহেব বলছেন, শোনো, এটাই হবে তোমাদের সমাধান। মেয়ের যখন বিয়ে দাও, মোহরানা আদায় হয় কি হয় না? বাগজান এলাকাবাসীরা বলুন তো, মোহরানা দিতে হয় কি হয় না? কাজী সাহেব বলছেন, এই কলসের ভিতরে যতগুলো স্বর্ণ মুদ্রা আছে, অর্ধেক স্বর্ণ মুদ্রা
ওই মেয়েটাকে মহারানা স্বরূপ তুমি দিয়ে দাও। আর যদি অর্ধেক বাঁচলো, এটা তোমরা অলিমা খাওয়াবে, তাও যদি বেঁচে যাও তাহলে তোমরা এলাকার গরিব মিসকিনকে তোমরা সাদাকা করে দিই। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ। একাই দিয়েছেন? আচ্ছা মাশাআল্লাহ। একটি মা আমার আল্লাহ এখানে তো ছিল, একটি নাকের ফুলের সঙ্গে 4টা কোরআন দান দিল। জোরে বলুন নারাই তাকবীর। আল্লাহ যে আশা নিয়ে দান করেছি আমার মা, জানি না কে যেন মারা গেছে। আল্লাহ তার যে কেমন কোনো মারা যাক না কেন, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিয়ে তাকে তুমি জান্নাতবাসী বানিয়ে দিও। জোরে বলুন আমিন আমিন আমিন। আর একটি বান্দা আল্লাহ এখানে তো ছিল, 500 টাকা আল্লাহ খুশি মনা দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুধী মণ্ডলী, এখান থেকে বোঝা গেল ভাই যে যারা শিক্ষিত মানুষ ওরা নিজের গুনাহটাকে বুঝতে পেরে আল্লাহমুখী হয়, হয় কি হয় না? যেমন মাশাআল্লাহ আর একজন মা আল্লাহ এখানে ছিল, মা একটা নাকের নাতিনি আল্লাহ তিনিও দান করেছে। মাহমুদ জানি না তুমি আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তুমি তার মনের আশা আকাঙ্ক্ষা মনোবাসনা তুমি জানো। মাবুদ গো আমার মায়ের আশা আকাঙ্ক্ষা তুমি সব পূরণ করে দিও। সুধী মণ্ডলী, এবার শোনেন ছোট্ট করে, মাত্র 10 মিনিট একটা মেসেজ দিচ্ছি আপনাকে। লোক বসেছেন আমার থেকে, আপনারা অনেক শিক্ষিত, জি আলহামদুলিল্লাহ, আপনারা অনেক জ্ঞানী। আর কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে ভয় করার একটাই সম্প্রদায় লোক আছে আল্লাহকে, সেটার নাম কি? আলিম ওলামা। যারা বলুন ঠিক না ঠিক? আলেম ওলামা আপনি হতে পারেন। আমি মৌলবি হয়েছি বলে আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে এটা নয়। মৌলবি যদি নামাজ না পড়ে ওরও বেআমল। আচ্ছা ভাই একটু আপনারা চলে আসেন তো দাদা ভাই, ও ছোট ভাইরা, হ্যালো ও ছোট ভাই এদিকে আসো। এদিকে পুরো খালি আছে, এটা ভরাতে হবে ভাই। এদিকে আসেন, এদিকে চলে আসেন। পালাচ্ছে সব, যা বসতে বললে পালাবে। এরা হচ্ছে যা বলবো না। তো এবার দেখেন মুসনাদ আহমদ রিওয়ায়াত একটা আসতেছে, মুসনাদ আহমদ রিওয়ায়াত আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন বন্ধু, এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন মাশাআল্লাহ, বলুন তো ইশারের নামাজ কে কে আদায় করেছেন? একটু হাত খাড়া করেন তো। মাশাআল্লাহ, এতগুলো নামাজি। আপনার নাম বাবজি? আপনার নাম? রাইসুদ্দিন। মাশাআল্লাহ, রাইস মানে সরদার। তো দাদা ভাই, ও দাদা একটু ধাক্কা মারেন না, একটু ধাক্কা দেন। বাপ আমার মাদ্রাসা চলছে কতগুলা, একটু বাড়ান দাদা। 2000 দিয়ে যারা 3000 টাকা চাইছিল আপনার কাছে, 1000 ইনশাল্লাহ লিখিয়ে দেন। হ্যাঁ পরে দিবেন, 1000টা লিখিয়ে দেন ইনশাল্লাহ। দুটা বাচ্চা দুটা কোরআন পড়বে ইনশাল্লাহ। দেন বাপ, আপনি এতটুকু দিতে পেরেছেন, 1000 টাকা আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। আমি যদি মুসাফির হয় আপনার জন্য খুশুসি দোয়া করবো ইনশাআল্লাহ, আপনারা সমস্ত মনস্কামনা পূরণ করো ইনশাআল্লাহ। 1000 টাকা বাড়ান বালাস। নারায়ে তাকবীর। রাইসুদ্দিন নামে বাবা এখানে তো ছিল, নবীর মাদ্রাসা শুনে আল্লাহ 3000 দিল। দিল কিনা দিল আল্লাহ দানে বোঝা গেল। যে আসলে উদ্দেশ্য বন্ধ করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দি আল্লাহ যেন আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা বলছে
কেন হালাল যাবে না? হালাল এবং হারাম নির্বাচন যদি করতে পারেন সন্তান, তাহলে ওই বান্দার দ্বারাই হবে খুব সুন্দর। যদি বলেন কেন, আল্লাহ নবী বলতে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই বডিটা কোনোদিন জান্নাতে যাবে না, ওই বডিটা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, যেই বডিটা হারাম মাল দিয়ে তৈরি আছে। আপনারা একটু আগে হাত উঠালেন, আমরা সবাই এশারের নামাজ পড়েছি, এবার সকলে হাত খাড়া করে বলেন তো কার কার এশারের নামাজ কবুল হয়েছে? কি হলো? কার কার কবুল হয়েছে? হাত খাড়া করবেন একটু চিন্তা ভাবনা করে। বাবা আছে কেউ? माशाल्लाह। কি নাম ভাই? এখানে বাড়ি? साला क्या बॉडी है आपका। अभी 1000 काहे को देता रहे हो? कितना सुंदर है। भुट्टा लय 1 कुंटल भुट्टा देन शरीफुल भाई इंशाल्लाह। भाई আমার 1 কুইন্টাল মাশাআল্লাহ। সারিকুল্লু ভাই বান্দা কানাডা ছিল, 1000 টাকার সঙ্গে 1 কুইন্টাল ভুট্টা দান দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার বাড়িতে দাঁড়ায় দাঁড়ায় বলে আল্লাহ বরকত বাড়াও, আল্লাহ রিজকে বরকত, হায়াতে বরকত দাও, বালা মুসিবত দূর করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। তাহলে হাদিস দেখেন, মুসনাদ আহমদের রিওয়ায়াত, আল্লাহর নবী বলতেছে বনি ইসরাইল এমন একটি বান্দা। কই সাদেক আলী ভাই? কই সাদেক আলী ভাই? কে নাই? এখানে আছে দাদা। কই একটা গেলেন? সাদেক আলী সাহেব বেনামিতে। এই বেনামিগুলো খুব চালাক। বেনামি কম টাকা দেওয়ার লাগে বেনামে। মাশাআল্লাহ, বেনামিতে কি বান্দা এখানে ছিল, 1000 টাকায় আল্লাহ খুশি মনে দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান, হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান, টাকা পয়সা থেকেও তোরা করলি না জিদার, হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান। সাদেক ভাই দিয়ে গেলেন? সাদেক ভাই ওনাকে গেলেন? আমি হাদিসটা একটু আরম্ভ করছি, আপনারা খুব গুরুত্বপূর্ণ শুনে, খুব শর্টকাটে হাদিসটা বলছি, কারণ চান্দা করতে হবে আমাকে, তো 5-7 মিনিটের মধ্যে হাদিসটা বলতে চাই। আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। জোরে একবার বলেন তো ভাই। মুসনাদ আহমদের রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত বর্ণিত করেছেন আল্লাহর নবী সাদেক দা হাত কত ঠান্ডা দাদা, কত? একটু ধাক্কা দিতে, আপনি বড় মানুষ, আল্লাহ আপনাকে বড় বানিয়েছে। 1000টা মানুষ এখানে, 10টা মানুষ আমাকে বলছে যে একটু চেপে ধরবেন, তার মানে আল্লাহ আপনার মানসিকতা, আল্লাহ বিজনেসে সবকিছু তো আপনাকে বড় বানিয়েছে। একবার সবাই চিৎকার করে বলুন নারে তাকবীর, নারে আর জোরসে নারে তাকবীর। মাশাআল্লাহ। কত দিলেন দাদা? একটু 10,000 করেন। হ্যাঁ বেশ কম হয়ে গেল তাই নাকি? কত করবে আপনাকে জনগণ বলেন? কত? 50। নগদ 5,000 দিলাম, 5,000 গেল। এখন শুনেন, আমি ভুল করে বলে দিয়েছি সাদেক দা। দাদা দাদা শুনেন, আল্লাহ আপনাকে এক দিয়েছে, আমি মুসাইর মানুষ 10,000 টাকা দেন ইনশাআল্লাহ। 6 জন বলছি, সময়ের কথা রাখেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। সাদেক দাদা আমার আল্লাহ এখানে তো ছিল, মিষ্টি হাসি দিয়ে আল্লাহ 20,000 দিল। দিল কিনা দিল আল্লাহ জানে, বোঝা গেল যে আসাদের উদ্দেশ্যে বান্দা করেছে গান, এই দান কবুল করো তুমি সুবহান। আর এক বান্দা আল্লাহ এখানে তো ছিল, 100 টাকা আল্লাহ খাসি মনে দিল। আল্লাহ, এটা কে দিল? মকবুল, মকবুল সাহেব, পাটের পাইকার মকবুল সাহেব, আপনি আছেন? নাই নাই, পালিয়ে গেছে।
যে মকবুল সাহেব যদি থাকেন পাটের পাইকার, দয়া করে একটু আমার কাছে আসেন। আপনি 2000 টাকা দিয়েছেন, মনে হয় টাকাটা বেশি হয়ে গেছে, একটু কম করার লাগে ডাকছি আপনাকে। জি জি ভাই মকবুল সাহেব, আপনি যেখানে থাকেন না কেন, মাশাআল্লাহ 2 জন যুবক ছেলে 50-50 করে দান করেছে। আল্লাহু আকবার। জি আর কেউ নাই ভাই এখানে? জি কেউ আছে এখানে? দিবেন। ওই এরা দাঁড়িয়ে আছে তো, যখন বলছি তা পালিয়ে যাচ্ছে রে ভাই, আমি একটু বললাম সব পালিয়ে গেল। তো যারা যেরকম শুনছে কিনা তাক শুনুক। মেয়েদের মধ্যে কি করবো? ফাঁকা আছে? সোজা বুদ্ধিজি, মেয়েদেরকে আমি মূল বিষয় নিয়েছে, আমি এতলা ভলেন্টিয়ার পারছি না, আপনারা পাবেন। এদিক দিয়ে আগুন ধরান, সব পালিয়ে যাবে এদিকে, সোজা বাংলা। এরা শুনবে না তো, এদিকে আগুন ধরান, খোল আছে তো, সব আগুনের ভয় পালিয়ে যাবে এদিকে। আগুন ধরা কোনো উপায় নাই তো, আমি মৌলবি চিৎকার করলে বলছে হ্যাঁ হারা আসছে, আগে বসেছি, হারা উঠবো, তাই নাকি? তাই নাকি? হ্যাঁ, মা খালাদের অনুরোধ করছি, আমি একজন মেহমান হিসেবে আপনাদের এলাকায় এসেছি, দয়া করে এই সাইডটা ফাঁকা আছে, আপনাদের বাম সাইডে একটা আপনারা জায়গা পূরণ করে নেন ইনশাআল্লাহ। এদিকে আসেন বাস। আর ওই সাথে কি নামটা যেন? মকবুল সাহেব। মকবুল সাহেব কই? নাই। মাশাআল্লাহ মকবুল সাহেব, একটা হাদিসটা বলে দিয়েছি, তারপর চান্দা শুরু করছি, বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ মুসনাদে আহমদের রিওয়ায়াত, আল্লাহর নবী বলতেছে, ও ভাগজান এলাকাবাসীরা, কেউ একটা ওয়াক্তের নামাজে কবুলের জন্য তোমরা হাত উঠাতে পারলে না, কিন্তু আল্লাহর নবী বলতেছেন শোনো, বনি ইসরায়েলের একটা জামানা একটা এমন ব্যক্তি যে আল্লাহ তার 60 বছরের কবুল ইবাদত গ্রহণ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। 60 বছর ইবাদত, প্রতিটা সেকেন্ডের ইবাদত আল্লাহ কবুল করেছিলেন। বন্ধু, ওই বান্দা 6 দিন টানা জিনা করার কারণে ওই বান্দার 60 বছরের কবুল ইবাদত নষ্ট হয়ে যায়। কিসের জন্য নষ্ট হলো জোরে বলেন? জিনার জন্য। ওই বান্দা শিক্ষিত ছিল, সঙ্গে সঙ্গে ভুল বুঝে আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ আমি ভুল করেছি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই রকম করে করে 1 দিন 2 দিন, মুহাদ্দিসিন লিখেছেন 2টা রিওয়ায়াত তারা বর্ণনা করেছেন, কেউ লিখেছেন 3 দিন 2 রাত, কেউ লিখেছেন 2 দিন 1 রাত। শুধু মন্ডলী 3 দিন 3 রাত না খেয়ে বান্দা আল্লাহর কাছে বলছেন, মাবুদ আমার সব জিন্দেগির ইবাদত বরবাদ হয়ে গেল। এবার এক মসজিদে গিয়ে ইবাদত গা গিয়ে ইবাদত করছে, এখন হঠাৎ করা এক ব্যক্তি ওই বান্দার দিকে তাকায় আর বলে, আরে এই বান্দাটা কতদিন ধরে না খেয়ে আছে। এই চিন্তাধারা নিয়ে ওই বান্দাকে 2টা রুটি হাতে দিয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। এই বান্দা 3 দিন 2 রাত না খেয়েছিল, যখন রুটিটা হাতের মধ্যে পেয়েছে ওই বান্দা মনে করল খোদার কি জ্বালা। ওই খাবার দেখার পর সে বুঝতে পারল, বন্ধু খাবার নিয়ে যখন রেখে দিয়ে হাত ধৌতের উদ্দেশ্যে বেরিয়ে গেল, হাত ধৌত করে এসে দেখতেছে না 2টা রুটি, যখন একটা রুটি ছিঁড়ে মুখে দিবে, ডান পাশে একজন আল্লাহর গোলাম, তিনি চিৎকার করে বলতেছেন, মাবুদ আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি, আল্লাহ তুমি রিজিকের ওয়াদা করেছ, বান্দার তুমি রিজিক দিবা, আল্লাহ আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি, মাবুদ তুমিও আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। এই বান্দা মনে করলো, আখারে আমি তো কয়েকদিন ধরে না খেয়ে আছি, কোনদিন ক্ষুধার জ্বালাই তো আল্লাহ মারে না খায়, আখারে আল্লাহ 2টা রুটি আমাকে দিয়েছেন, একটা রুটি বান্দাকে দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। দ্বিতীয় রুটি খাবে, ছিঁড়ে মুখে দেবে, ইতিমধ্যে বাম পাশে একজন গোলাম, তিনিও আল্লাহকে বলছেন, মাবুদ আল্লাহ আল্লাহ আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি, আল্লাহ তুমি রিজিকের ওয়াদা করেছ। কোরআন যেটা পরিষ্কার আপনাকে আমাকে বলছে,
সূরা তালাক উঠাবেন 2-3 নম্বর আয়াতে আল্লাহ এবং বলতেছে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন বান্দা যতই তোমার কিছুই হোক না কেন আল্লাহ সব আসান করে দিবে। আর তোমার যদি রিজিকের দরকার বলে রিজিক যদি বান্দা মুত্তাকিন আল্লাহকে যদি ভয় করে বান্দা লা ইয়াহতাসিব, বান্দা তোমার রিজিক কোন জায়গা থেকে আসবে তুমি আল্লাহর পরিকল্পনা বলছে তোমার পরিকল্পনার বাইরে। মাশাআল্লাহ। আর একে বাবা আমার এখানে তো চির বাবা এখানে বাড়ি, তা আপনাদের মাদ্রাসায় 500 টাকা দিলে পোষাইবে কহেন? রাখেন, এবার নয় প্রতিবার এইবার হয়েছে তো আর একটা 500 টাকা দিলে ভালো হতো বাবজি। ও বাপ 20 কেজি ভুট্টা দেন। ও বলছে ফেসে গেছি যে বাবা। জি বাবা 30 কেজি লিখে দেন বাবজি। 25 কেজি ভালো লাগছে, 25-30 করেন ভালো লাগছে। হ্যাঁ নাই তাকবীর। 500 টাকা 50 কেজি ভুট্টা করেছে দান আল্লাহ। আমার বাবা যেমন হাসতে হাসতে দান করেছে আল্লাহ, আল্লাহ আমার বাবাকে হাসতে হাসতে তুমি জান্নাতবাসী করে দিও, জোরে বলুন আমিন। বন্ধু সেই বান্দা বলছে আল্লাহ খাবার দাও। এই বান্দা মনে করল হারে আমার থেকে জানি না কতদিন ধরে না খেয়ে আছে, এই রুটিটা ওই বান্দাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর বাড়ি এখানে জি তো ভুট্টা টুটা কিছু দিবেন পুরো অ্যাকশন নিয়েছে বাবা দে। জি মাশাআল্লাহ। ওই বান্দা মনে করল আমি তো অনেকদিন ধরে না খেয়েছি, জানি না এরা কতদিন ধরে না খেয়ে 2টা রুটি দুজনকে দিয়ে দিল। রাবি লিখতেছেন দান করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে ওই বান্দার ইন্তেকাল হয়ে গেল। কার? যে বান্দা 60 বছর ইবাদত কবুল ছিল ওই বান্দার ইবাদত মওত হয়ে গেল। এবার বলেন তো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কেউ বলতে পারবেন না। জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? বন্ধু জান্নাতের ফেরেশতারা এসে মওজুদ হয়ে গেল, আর জাহান্নামের ফেরেশতারা এসে তারা হাজির হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা বলছে আল্লাহ এই লোকটা মেহমান হচ্ছে আমাদের, আর জান্নাতের ফেরেশতারা বলছে এটা আমাদের মেহমান। দুইজনে ঝগড়া লেগে গেছে। আল্লাহ জানেন কি জানেন না জোরে বলেন। আল্লাহ বলছেন জাহান্নামের ফেরেশতারা শোনো, এই বান্দা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। তোমরা 60 বছরের কবুল ইবাদতকে তোমরা একটা পাল্লায় রাখো, আর 6 দিন জিনাকে 8000 কে দিলে তোমার মা দিয়েছে। তোমার মায়ের নাম কি? হ্যাঁ মায়ের নাম কইবে না? তা কইলে 2000 টাকা লিব যে আরো। বেটি তোর মাকে গিয়ে লোক করে কহ তো 2000 টাকা চাইছে বলি সাহেব। যাও তো মা কইতে পারবা? যাও মা যাও, তো মাকে কইবা মৌলী সাহেব চাইছে 2000 টাকা, আর তাহলে 10,000 টাকা হয়ে যাবে। মা যেই মা দিয়েছেন বেনামিতে আলহামদুলিল্লাহ, যেমন গোপনে দান করেছেন, আপনার কাছে বিশেষ অনুরোধ থাকবে মা যে আপনি দয়া করে 2000 টাকা আপনার মেয়ের হাত দিয়ে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। তারপরে দোয়া হবে নাকি? এখন তাতে এটা স্থগিত থাক, দোয়া করছি। 2000 টাকা আসুক তারপরে দোয়া হবে, নচেত আধা দোয়া আমিও জানি নাকি। মাশাআল্লাহ। সেই বান্দা আল্লাহ বলতেছেন তোমরা 6 দিনের জিনাকে এক পাল্লায় রাখো, আর 60 বছরের জিনাজার ইবাদতকে তোমরা এক পাল্লায় রাখো। দুটাকে 2 পাল্লা রাখা হলো, 6 দিনের জিনার পাল্লা ভারী হয়ে গেল, আর 60 বছরের ইবাদত হালকা হয়ে গেল। মুসলমান জবাব দেন লোকটা জান্নাতি না জাহান্নামী জোরে বলেন? জাহান্নামী, ঠিক না বেঠিক? এবার আল্লাহ বলছেন জান্নাতের ফেরেশতারা বিচার নাও, 6 দিনের জিনাকে এক পাল্লায় রাখো, আর 2টা রুটি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীর জমিনে
পৃথিবীর জমিনে কেউ যদি আল্লাহর মাখলুকের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করে। মুসলমান, নারায়ে তাকবীর। জিয়াউল হক বাবা ভাই এখানে তো ছিল, মিষ্টি বেটির হাতে 10,000 টাকা দিল। আমি একজন মুসাফির, আল্লাহ অন্তর দিয়ে মেয়েটাকে দোয়া দিয়ে গেলাম, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমুল হিকমা ওয়াত তা'বিল। জোরে বলুন আমিন। আল্লাহ বাড়ির বালা মুসিবত দূর করে দিও, বিজনেসে বরকত দাও। জোরে বলুন আমিন আমিন। ওরে জান্নাতের ফেরেশতা, 6 দিন জিনাকে তোমরা এক পাল্লায় রাখো, আর 2টা রুটিকে এক পাল্লায় রাখো। যখন 2টাকে 2 পাল্লায় রাখা হয়, জিনার পাল্লা হালকা হয়ে গেছে, আর 2টা রুটির পাল্লা ভারী হয়ে গেছে। মুসলমান বলে বলুন তো, পৃথিবীর যতই আমরা সবাই আমল করি না কেন, আল্লাহর দয়া ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বাহানা খুঁজেন মুমিন, আমাদের বাহানা যদি ভালো হয়, আল্লাহ বলেন বান্দারে তুমি 2টা মানুষকে, তুমি 2টা রুটি দিয়ে না খেয়ে মারা গেছো, বান্দা রহম করেছো, দেখ দেখ আমি তোমার প্রতি রহম করা, তোমার সব পাপ গুলাকে মোচন করে তোমার ঠিকানা জান্নাত বানিয়ে দিলাম। জয় বলুন সুবহানাল্লাহ। ও তো ইয়ে দুনিয়া মায়ায় পড়ে করছো কত বাহানা। কি নাম দাদা? কি নাম আপনার? কত দিলেন? কি নাম? নাসির হাসান আলী। মাশাআল্লাহ। দাদির নামে? তোমার দাদি বেঁচে আছে? তোমার দাদি দিলে এটা, আর তুমি দিবে না? কালকে দিয়েছ, আজকে কিছু তো লোক করে ভাই আমার জট্টি পকেট থেকে বের করে ইনশাআল্লাহ। 1 টাকা হলেও বের করতে হবে আমার ভাই। 100 টাকাও নাই, 10টা টাকাও নাই, 5 টাকাও নাই, তুমি হার কাজে ধার নিয়ে নাও তাও। হ্যাঁ, আপনি মকবুল পাইকার সাহেব, খুব চালাক মানুষ। মকবুল দা, আপনার কাছে 1000 টাকা না নিলে আপনার দোয়া করবো না আমি। 4000 টাকা মকবুল দা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন মা আমার আখের দাঁড়িয়ে দাঁড় করেছিলাম, এই দান কবুল করে তুমি সুবহান। মকবুল দা 4000 টাকা দোয়া হবে না, 1000 টাকা পূরণ হবে, তারপরে দোয়া হবে। মকবুল দা কিসের পাইকার? পাটের পাইকার না? বড় পাইকার। আল্লাহু আকবার। এর পাট গুলো আমি আটক করে নেব কোনটা? হ্যাঁ মাশাআল্লাহ। এটা কে দিলেন ভাই? আমার এক দাদা, আল্লাহ এখানে তো ছিল, তার দাদি আল্লাহ 5000 দান দিয়ে গেল। আল্লাহ আমার মা যে আশা নিয়ে দান করেছে, আল্লাহ তুমি আলিম মিদাদের সদর, প্রত্যেক মানুষের মনের গভীর খবর আল্লাহ তুমি জানো। মাবুদ তার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও, বাড়িতে বরকত দাও, আল্লাহ হায়াতে বরকত দাও। আমিন আমিন আমিন। ও তুই এ দুনিয়া মায়ায় পড়ে করছো কত বাহানা, এই তো নয় সিয়াসন বাড়ি, কবর যে তোর আসন ঠিকানা। এই তো নয় সিয়াসন বাড়ি, কবর যে তোর আসন ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারাল। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারাল। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই তো নয় সিয়াসন বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। তাই বলছি ভাই আমার, আল্লাহ রাস্তায় যদি আমরা দান করি বাবা, আল্লাহর নবী বলতেছেন সাদকাতু তারাদ্দুল বালা। ও উম্মাহ,
তোমরা বালা মুসিবত দূর করতে চাও? বলে হা হা। কোন মৌলবীর কাছে পানি পড়ে আনতে হবে না, কাউরে কাছে তাবিজ আনতে হবে না। বালা মুসিবত বান্দা দূর করতে চাও, আল্লাহর নবী বলতেছেন তোমরা সাদকা দান খয়রাত করো, আল্লাহ সব বালা মুসিবত দূর করবেন। বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, দাউ মানজাকুম বিসাদাকাত। পৃথিবীর জমিনে আজকে ক্যান্সার রোগ, সুগার রোগ, ডায়াবেটিস ধরেন, কোমরের মাজার ব্যথা হোক বা যে কোনো ব্যথা হোক, যতই রকমের রোগে আক্রান্ত হোক না কেন বান্দা, আল্লাহর নবী বলতেছেন তোমরা বেশি বেশি দান সাদকা করো রে, তোমার সব ওষুধ হলো এই দান সাদকা দিয়ে তোমার সব রোগ আল্লাহ মুক্ত করে দিবে। বলুন সুবহানাল্লাহ। শুধু মন্ডলী, এমন কোন আল্লাহর বান্দা আছেন? সবাই হাত খাড়া বলুন তো, হাত খাড়া করে বলুন তো, কোরআনকে কে কে ভালোবাসেন? একটু হাত খাড়া করেন। কে কে কোরআনকে ভালোবাসেন? কোরআনকে সবাই ভালোবাসেন। তাহলে কোরআনের অন্যতম একটা মর্যাদা শোনো। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতগুলা নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলকে আল্লাহ সবাইকে মুআজিজা দিয়েছেন। কিন্তু বন্ধু, আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো মুআজিজা দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম মুআজিজা হলো এই কোরআন। এই কোরআন মুআজিজা, এই কোরআন মুআজিজা। কারণ কোরআন নবী মারা গেছে, যতগুলো নবী রাসূল মরে গেছে, নিজে মরে গেছেন, মুআজিজা নিয়ে গেছে। কিন্তু আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল করে গেছে। কিন্তু বন্ধু, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে কিনা জোরে বলেন। এই মুসলমান, আল্লাহর কোন এক বান্দা এমন আছে, এই কোরআনের পারা কয়টা জোরে বলুন তো ভাই? 30 পারা কোরআন। এই 30 পারা কোরআনের মধ্যে সব থেকে বড় পারা হলো সূরা আল বাকারার প্রথম পারা। বলুন ঠিক না বেঠিক? এই প্রথম পারাকে কেন্দ্র করে আল্লাহর কি এমন গোলাম আছে যে আমি প্রথম পারার দাম, আল্লাহ কোরআনের প্রথম পারা আমি 10,000 টাকা দিয়ে কিনবো, এমন কোন ভাগ্যবান লোক আছেন? একবার হাত খাড়া করেন তো। হবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, হবে গফলত में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आंखों खोलो उठाओ याद रब को करो, उम्र यूं ही गंवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूलागे तो, और ताकत के बोते पे फूलागे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा। ऐसे रोने रुलाने से क्या फायदा। जरे बोलना रही तकबीर। ए बंदा, এমন কোন ভাগ্যবান বান্দা কোন না হয় আমি 10,000 টাকা দিব আল্লাহর কোরআনের প্রথম পড়া। কে আছেন? আল্লাহর গোলাম, আমি দান করব। এখন টাকা নাই, আপনারা লিখে দিবেন, পড়ে দিয়ে দিবেন ভাই। কেউ আল্লাহর গোলাম কোন নাই রে ভাই, এখানে কেউ নাই? 10,000 টাকা দান করবেন। নাই কেউ? কেউ নাই ভাই? মা খালারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন নাকি? পাই তো? এখন কত পাচ্ছেন? 1,000। সামনে বিধানসভা 1500 হওয়ার সম্ভাবনা আছে নাকি? 2000 হবে? মাশাআল্লাহ। আরো এক মায় আমার এখানে ছিল, গলার চেন সঙ্গে 500 দাম দিয়ে গেল। আল্লাহ, মায়েরা বেশিরভাগ তুমি জাহান্নামী দিকে এসেছো মাবো। এই মায়ের আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে জান্নাতে ফয়সালা দিও। আল্লাহ বানি যদি বালা মুসিবত হয়, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দিও। জয় বল আমিন আমিন। কেউ নাই ভাই এখানে 10,000 টাকা দেওয়ার মতো? ও ভাইজান, 10,000 টাকা দেওয়ার মতো কেউ নাই?
10,000 টাকা নাই কেউ? 5,000? আমি কিছু বুঝতে পারি না। কালকে চান্দা সব করে নিয়েছেন নাকি আপনারা? করেনি না? 5,000 টাকা নাই কেউ দেওয়ার মতো? জি, 5,000 টাকা আছে কেউ দেওয়ার মতো? দান খয়রাত করে না যারা, কিসের মানুষ তারা, ওই হাসরের মাঠে পড়বি ধরা, ওই কিয়ামতের মাঠে পড়বি ধরা। ইয়া করিম ইয়া রাহে, টাকা পয়সা থাকলে হজ যাকাত করে না যারা, কিসের মানুষ তাহারা। ভাই কেউ নাই এখানে 5,000 টাকা দেওয়ার মতো? একটা ব্যক্তি নাই? আপনার 5,000 বুঝতে পারেন না নাকি? আরে 5,000 টাকা ফার্সিতে বলছি যে 5,000 টাকা কেউ আছেন এখানে দেওয়ার মতো? কোন আল্লাহর গোলাম নাই এখানে কেউ? 5,000 বা তার থেকে যে বেশি দিতে পারে আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি করবো পর নেই। আমি নিম্নে বলেছি 5,000। কেউ নাই? কেউ দিবে না? মাশাআল্লাহ। কিন্তু শেখ বলছেন অনেক আছে, কিন্তু কেউ। আচ্ছা, আপনার যদি আসতে কষ্ট হয় আপনি হাত খাড়া করেন, আপনার কাছে লোক চলে যাবে ইনশাআল্লাহ। কেউ নাই? জি ভাই, কেউ নাই এখানে 5,000 টাকা দেওয়ার মতো? নাই কেউ? আল্লাহুস সামাদ। কেউ নাই ভাই এখানে? 5,000 টাকা আপনি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আমার এক ছোট ভাই এখানে তো ছিল, 5,000 টাকা আল্লাহ হাসি মনে দিল, যে আসলে উদ্দেশ্য বান্দা করেছে দান, এই দান কবুল করো তুমি, সুবহান, আমিন আমিন আমিন। কটি আছে জি? হ্যাঁ, খাপা করতে কে দিলেন জি ভাই? মাশাআল্লাহ। আমি বলছি না আমি চেয়েছি কম, ওই লিগে মনে হয় কেউ দিছে না। নারায়ে তাকবীর। 50,000 টাকা মাশাআল্লাহ একজন বান্দা বেনামিতে দান করেছে। কেটা? আরেকজন বেনামিতে 5,000 হয়ে গেল। এটা ধরে নেন, বাদ দিলাম, এটা এক পারা হলো। আর এক পারা ভাই দিচ্ছেন 5,000। কি নাম ভাই? রফিকুল। রফিক মানে দোস্ত। ए भाई दोस्त, दोस्त तो दस्त नहीं, दरिया भी ना छोड़ा हमने, बहरे जुल्मत में घोड़ा दौड़ा दिया हमने। प्लीज भाई जब, हेलो डॉक्टर साहब सुनिए ना, हो हमारा गले में खराश हो रही है, इसका कोई दवाई है आपके पास? है ना? तो अगर नहीं है तो आप 10 रुपये 10,000 पूरा कर दीजिए। है ঠিক আছে। বিয়ে করেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2টা মেয়ের জন্য 1,000 টাকা দিতে হবে। নারায়ে তাকবীর। 6,000 টাকা মাশাআল্লাহ। রফিকুল ভাই আমার বন্ধু 6,000 টাকা দান করেছে। আল্লাহ মাবুদ গো, যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে আল্লাহ। কেটা? মাশাআল্লাহ বেনামিতে আরো একে 5,000 টাকা দান করেছেন। বলুন নারায়ে তাকবীর। আল্লাহ বেনামিতে আল্লাহ 3 বান্দা দিয়েছে দান, এই দান কবুল করো তুমি, সুবহান, পরকালে দিও আল্লাহ জান্নাত, আমিন আমিন আমিন। হয়ে গেল 3 জন। এটা রাখেন বাবজি, এটাও রাখেন। 3 জন মনে করবেন 3টা পারা হলো, আর 27টা পারা বাকি আছে। 5,000 টাকা করে আর মাত্র 27 জন দিলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের প্রিয় বক্তা নূর মোহাম্মদ সাহেব চলে আসবেন। মাত্র 5,000 টাকা, তাড়াতাড়ি করেন, দেরি করিয়েন না। জি ভাই, আর কে আছেন? 4 নম্বর পারা গোলাম। কে? রহিম নামে ডাকেন। রহিম নাম? আব্দুর রহিম। আব্দুর রহিম ভাই কে ভাই? 50 কিলো ভুট্টা দিয়েছে আর 50 কিলো আবদার করেন। আচ্ছা, কে এটা? আব্দুর রহিম ভাই হাত খাড়া করেন দোকানে। টাটা। আপনি 1 কুইন্টাল? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হাত টাটা দেওয়া কতটা লাভজি, মাশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। 1 কুইন্টাল আব্দুর রহিম ভাই, মাশাআল্লাহ। আব্দুর রহিম ভাই আল্লাহ 1 কুইন্টাল ভুট্টা দান করেছে। মাবুদ গো, আমার ভাই আল্লাহ যেমন খুশি মনে দান করেছে আল্লাহ, আল্লাহ তার বাড়িতে বরকত দান করিও, বালা মুসিবত দূর করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু বিহালিকা ওয়া মালিকা।
আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিখন রপকারে সাজানো চরাচর শিখন রপকারে সাজানো চরাচর চারিদিকে লবরূপে করে ধরা ঝলওয়াল সেই রূপ দেখে হয় আকীদায় সুশীতল আকীদায় সুশীতল গেছে কত শীত নিশীতের ত্রিপাহারে শিকর রপকারে সাজানো চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকর রপকারে সাজানো চরাচর। ভাই তিনজন হলো, আরেকজন আছে আল্লাহর বলা চার নম্বরে কে আছেন ভাই? 5,000 টাকা ভাই এখানে কেউ নাই, আর 5,000 টাকা দেওয়ার মতো আর একজন বান্দা নাই ভাই? এদিক থেকে নাই কেউ? 4 জন এদিক থেকে আসলো, আপনার 3 জন এদিক থেকে আসলেন, কেউ আপনার এদিক থেকে দেন ভাই? জি ভাই 5,000 টাকা কেউ নাই দেওয়ার মতো এখানে? যদি আপনাদের আরো দেওয়ার বেশি মন থাকে দিতে পারেন, কিন্তু আমি নিম্নে চেকটা দিয়েছি। যেমন একজন দাদা বেনামিতে 50,000 টাকা দান করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমি একজন মুসাফির মানুষ, জানি না আমার থেকে এখানে কেউ বড় পাপি নেই, তবু আল্লাহ তোমাকে দোয়া করি যে দাদা এই মাদ্রাসায় নবীর মাদ্রাসায় দান করেছে, আল্লাহ তাকে তুমি উচ্চ মর্যাদায় উচ্চ বদলা দিও, বড় লাভে। ভাই 4 নম্বরে কেউ নাই এখানে দেওয়ার মতো? মা খালাদের কাছে চাদর গেছে, চাদর? হ্যাঁ আপনারা পাঠান, চাদর পাঠান, ওই জায়গায় চান্দাটা উঠিয়ে দেন মাদের কাছে। হ্যাঁ তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবে। কে আছে রে ভাই? আল্লাহর কোন গোলাম?